এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিবা না, থাকি সারা জীবন ঠেনা হই। মুই কুচুং না, মোর কোনো দাম নাই। এই পাইটার মই গুরু, মোর কোনো চিন্তা নাই, মোর বিয়া শাদী হোক আর না হোক। ও তুই এখনো ইনাইছিস? তাই কোনা যাম? যা পাগলের মতো ঘুরি বেড়া, হারামজাদা কুটিকার। থুলু না একটা দুর্নাম করি, বয়স হয়ে গেলে কার বুদ্ধি হয়নি কে? এখন কোন মেয়ে পাস নাকি দেখ, থাকলু তো শিয়াল ধরা হই। তো কি করি মুই? এ বাড়িত মোর কোনো মূল্যই নাই। মুই যে এ বাড়িতে একটা মানুষ ছং, কারো তো চোখত পড়িনি। তুই মানুষ না, তাহলে কি ভূত? মানুষের রূপে গাধা। দেখিলেন কিরকম অপমান করে আমাকে সবাই? কাক দেখিবা খুঁজিস তুই? কেউ নাই। যে আমার ভিডিও দেখে তাক মুই কুচুং। দেখিলেন মোক সবাই কেমন অপমান করে? এই বাড়ি মুই আর থাকবো না। না পাক মুই এ বাড়ি খাবা, আর না পাক মুই থাকিবার জায়গা। বেটা কি বেটা বেটা? বেটা তো ওয়াই, মুই তো গাধা। থাকবে না মুই এই বাড়িতে, আর আসবে না কোনোদিন। থাকো তোমরাই। এ ভাস্তা, শোন 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 শোন, বস বস বস। শোন 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 না, বস না। তুই বলে মেয়ে পালাই নিয়ে আসি। তোকে আবার কে কইল? কে আবার কহিল? গ্রামের সবাই জানে, এই খবরটা তো চারিদিকে ছড়িয়ে গেছে। নে কর কর, বেহাটা কর, তোর বেহা বক খাওয়া হবে। তোকে মুই নিমন্ত্রণ না দিবা না, তো বেয়া কি করে খাবো? কেনে কেনে আবার পালাই নিয়ে আসছি, আবার নিয়ে চলে গেছে। কে আবার রিটার্ন নিয়ে গেল? ফ্লিপকার্টের লোক। যে মালিক সে নিয়ে গেলে, এটা আবার কোয়ার কিছে? তুইও তাহলে শিয়াল ধরা হয়ে থাকলো। তাহলে বাস্তা, বউ তো পালাই গেল, মোর কাছে তো একটা সুন্দরী ভালো মেয়ের খোঁজ আছে, বিয়া করবো। হ্যাঁ মুই এক কথা রাজি। কোন মেয়ের খোঁজে তুই নিয়ে আসে, যে করি হোক মোক বিয়া করবাই হবে। জানিস বাড়িত মোর কোনো মান সম্মান নাই। বিয়া না করলে পারে আরো যে কত কি শোনাবে। এই মুহূর্তে যদি মুই বিয়া করিতে পারুম, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে, আর কেউ কিছু খোয়া পারবে না। কাকা যে করে তুই ব্যবস্থা করে। আর তোর বাড়ি যদি কেউ কিছু কয়? ওলা চিন্তা করবা হবে না, মুই দেখিনি। ডাইরেক্ট মেয়ে পক্ষ কে আছে তুই নিয়ে আসে খামা বাড়ি। ভাস্তা, তুই কত দূর পড়াশোনা করছিস? মাধ্যমিক পাস। তুই মোর বিয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আরে ভাস্তা, তুই চিন্তা করি না, মুই এক্ষুনি মেয়ে বাড়ির সঙ্গে কথা কইছু। ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ তুই নিয়ে আসে তাড়াতাড়ি। আচ্ছা। মোর আর দেয়া করার চিন্তা নাই। আই ডোন্ট হ্যাভ এনি চিন্তা। ছেলে তো দেখতে শুনতে ভালোই, আমার খুবই পছন্দ হয়। তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে রাজি। হ্যাঁ আমরা রাজি। শোনো, তা তো বুঝি না, কিন্তু একটা কথা জানি রাখো, যাতে এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কি কথা? আমার বেটা কিন্তু শিয়াল ধরা। শিয়াল ধরা? শিয়াল কামড়ে এত কি হয়, ওটা কোনো সমস্যা নাই। তাই বলে কি আমার বেটির সঙ্গে বেহা দিয়া পারবে নাই? যেমন আমার বেটিকে তো কুকুর কামড়ে এলো, ওগুলো কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি শিয়াল ধরা মানে জানেন? হ্যাঁ হ্যাঁ বাবু জানি, শিয়াল কামড়ে চলো। তোমরা যেটা ভাবে হেন উঠো না হয়। শিয়াল ধরা মানে আমার বেটা একটা মেয়ে বিয়ে করার জন্য পালাইয়া নিয়ে এলো। আমরা মানে নিনিকে নিয়ে চলে গেলে, তারপর থাকি এই হয়ে গেল শিয়াল ধরা। আচ্ছা তোমরা কি করবা তাদের সেটা পরিষ্কার করে কথা। কি চাচ্ছি মানে? আমার বেটিকে এখন আবার নিচে যাবো বাচ্চা। বাপরে, ইলে এত গভীরের ব্যাপার। তাহলে তো আমার বেটির সঙ্গে বেহা দিবা নাই। আমার মেয়ে এতটাই খারাপ যে একটা শিয়াল ধরা ছেলের সাথে বেহা দিব? আমার কি মান সম্মান নাই? মান সম্মান তোমার কি আমরা আসবা কই? শিয়াল ধরা মানে জানেননি? আমরা তোমার খুলাই কোনা উল্টা আমাকে কথা শুনান। শিয়াল ধরা, শিয়াল ধরা, শিয়াল ধরা। মুই কি মানুষ? কত আর শুনাবেন শিয়াল ধরা মহক? এইটা শিয়াল ধরা করার কি দরকার ছিল? মরবো, মরবো আমি। আমি রাত্রে গিয়ে মরবো, তবু এই বাড়িতে থাকবো না। বেটা রাগ করলা? না করবো না। বল ঠিক হবে, বেটা ভাঙি দিলেন। কি দরকার ছিল শিয়াল ধরা মানে? বুঝাই দর। মোর কোনো দোষ নাই বেটা, তুই যে কাণ্ড করি তুই আস কোনোদিন তোর বিয়ে হবে না। মোর সুখ তোমরা দেখিয়া পারিব না। মুইও তোমাকে সবাইকে চ্যালেঞ্জ দুম। মুই 1 বছরের মধ্যে বিয়া করে দেখাম। সবাই ভালো করে কাজ শুনি রাখো।
বহরমপুর পাগলা গারদের নাম্বার 6 কারোটি না না তাহলে বাঁচি গেল কি দেখেন নাটক শেষ যাও নিজের নিজের ঘরত যাও তুইও যা ঘরত মুই আর বাড়িতে যাব না তোমার বাড়িতে থাকবা হবে আরে মুই যে একটা মানুষ মোর কারো কোনো চিন্তা নাই মুই খাও না খাও কোনা থাকি বা না থাকিম কিরে দীপু তোর কি খবর শুননু? কি আর শুনিবু ওই তো বিয়া করার জন্য মেয়ে পালাই নিয়ে আসি আনু আর নিয়ে চলি গেলা হ্যাঁ মেয়ে পালাই নিয়ে এসেছিল দুর্নাম করার জন্য। কেন গাধা বিয়া যখন করবু বাড়িতে কই না দেখাশোনা করে বিয়া করতে পারিস নি? এমন একটা মেয়ে নিয়ে আসলু কোনো মতন এক রাত থাকেল তারপর তো নিয়ে চলে গেল। তুই এখন থাকলো শিয়াল ধরা হই। এই বাবা তুই চুপ করে থাকো কাম পাই না কাম করে খালি বাপের দুর্নাম করবা। আচ্ছা রাত হয়ে গেলে দীপুর তো কোনো খোঁজ পাত্তা নাই কোন না যে গেলে সারাদিন খাওয়া দাওয়া নাই এখনো বাড়িতে আসেনি এঙ্গা দেখে আসবেন নাকি এদিক ওদিক আচ্ছা তোমরা উয়া খুঁজিবা জান কেনে শিয়াল ধরাটা কোনা গেলে না গেলে এমনি বাড়ি তুলে আসবে হয়তো কোনো বন্ধুর বাড়ি গেলে উয়ার চিন্তা তোমার কাকা করবা হবে না চিন্তা করিন না নাকি এমনিতেই ওর মন টন খারাপ যদি কিছু ভুলভাল করে তুমি আর বন্ধুর বাড়ি খোঁজ নাও বিপুল তোর দাদা কোনা ছেড়ে দেখি আইস হ্যাঁ মুই পিছে পিছে ঘুরে বেড়াও না মুই খুব অরিম হ্যাঁ পিছে পিছে কেন বেড়াবো বউ বয়স না ঘরে ঢুকি থাক এ ফোনটা ধরে নি ওই কোথায় তোমার বাড়ি দীপু গেলে না চুলি গেলে মানে কোনা গেলে ওই তো বাড়ি যাওয়ার কথা কয় আলো কই বাড়ি তো আসেনি হে ভগবান কোন না যে গেলে ভালো ভালো যেন বাড়িতে আসে মই কোনো ঠিনা যাওনি ইনাই ছুং মোর ফের চিন্তা কেনে করেন মোর চিন্তা করে হবো না মুই তো পোকা ধরা বেগুন না মোর কোনো মূল্য নাই তুই উনাছিস এত কষ্ট করি কষ্ট করবো না সুযোগ পাইলে তো শিয়াল ধরা যে এসে শুনাই দেন কি আর করা যাবে কষ্ট করে এখন থাকবাই হবে ও আচ্ছা তাহলে তুই উনাই থাক এনেছে আর চিন্তার কিছু নাই আচ্ছা কই গে বান্দুকলা কাই কোন আছেন নতুন বৌমাটা দেখিবা সিনুগে কোন আছে হোদ দেখ ইনে পেছে হাই গে মা বৌমাটা তো ভালোই সুন্দর কিরকম ব্যাপারতে বৌমাটা তো না খাবা দি তুই নিজে বাড়ি খাইস বৌমা এরকম করলে হবে স্বামী খাবা দিবা হবে আমরা তো আমার স্বামী খাবা দি কোনা দিলেন আমরা তো দেখি না নিজেই বাড়ি খাবা বসি কাকি ওটা মোর বউ না হয় ওটা ভাই বউ তাহলে তোর বউ কোন আছে মোর বউ নাই বউ নাই মানে তুই বলে পালাই নিয়ে আইছিস পালাই নিয়ে আসি আলো মেয়ে বাড়ির লোক মানি নেনি মেয়েটা আবার নিয়ে চলে গেলে হাই ভগবান তুইও তাহলে শিয়াল ধরা হই থাকলু টিপু হচ্ছে শিয়াল ধরা টিপু হচ্ছে শিয়াল ধরা আরে ভাস্তা আরে দীপু ভালো আছিস না রে হ্যাঁ কাকা ভালো আছো বসে আরে ভাস্তা তুই বিয়া করবু কি বেয়া করবো কি তোকে তো মই বেয়া করার জন্য মেয়ে দেখবা কই কই একটা খোঁজ আনি না তো আর নাই তার মধ্যে মই বাড়ির চ্যালেঞ্জ দিয়া মোক এক বছরের মধ্যে বেয়া করি দেখবা হবে নালে আমার মান সম্মান থাকবে না তাহলে শোন আর একটা মেয়ের খোঁজ আছে ইলাকাতে কো ডাইরেক্ট তাহলে সে মজা লাগে ভাস্তা মেয়ে কিন্তু খুব সুন্দর আছে যেহেতু তুই শিয়াল ধরা মেয়েটার একটা 9 বছরের বাচ্চাও আছে শালা বেয়া করার মতন তো মেয়ের খোঁজ দিবা পারিবা না আসে মাথা গরম করবা এমনি মোর মাথা গরমছে কি করি না করি হেই একটা বাড়ি থেকে হবে না হ্যাঁ যাও রে যাও দাঁড়া অল্প দাঁড়া কি জন্য যে তো তাড়াহুড়া করিস আরে তোর জন্য এখন খুশির খবর আছে হ্যাঁ তাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ যাও যাও মোর যে যাই বুঝছে না ওই একটা মেয়ের খোঁজ পায়া আর খুশির খবর কি জানিস কি তোর ছবিখান মেয়ে বাড়ি দেখাই আর মেয়ে বাড়ি সবারই পছন্দ তো আর কি কয়া জানিস হ্যাঁ কি কি কালকাই মেয়ের বাড়ি যাবো গায়া বিহার কথাবার্তা কবে ইয়েস 9 মাস পর অবশেষে মোর কাম হই গেল বিয়া হবে আহা 1 কেজির পাথরটা কোনা গেলে দেখো ওই জায়গাতে কোনো ঠিক আছে তো কাজের সময় পাওয়া যাবে না
সবার ভাব ছুটাই দিম। আরে গোদাই মোর তো বিশ্বাস হয়নি আজকে মেয়ে দেখিবা যাও। কি ব্যাপার যাইবু তুই এখন রেডি হইসনি? হ্যাঁ ফটাফট রেডি হ, যাইতে তো টাইম লাগবে, মোর আর সহ্য হয়নি, তাতেই না। আরে যাওয়ার তো কথা ছিল, মেয়ের বাবা যা ফোন করে কি কল জানিস? মেয়ের বাবা আজকে বেড়া দিয়ে দিবে। আরে ওটা না হয় মেয়ের বাপ ইনকা মেয়ে বেহা দিব না। কিন্তু এরকম কেন হইল? মুই শুনিনু মেয়ের বাপ বলে তোর খবর নিব আসিয়ালো। তোমার বাড়ি কোনাবো, তোমার তো এই ঠিকানা হাই। আমার বাড়ি পানি চালাবো। আচ্ছা তোমার এদিকার খিটকে লোক চিনেন বুঝি? হ্যাঁ ওমার বড় বেটা দীপু আর আমার বেটির সাথে সম্বন্ধ করবা চাইছি। ছেলেটা কেমন কইবা পারিবেন? এই ছেলেটা একদম ভালো নয়, তার মধ্যে আবার শিয়াল ধরা। এরকম ছেলের সঙ্গে বিয়া দিবেন? শিয়াল ধরা? এরকম ছেলের সাথে তো আমরা কোনোদিনই বিয়ে দিব না। কি করবো কদি, মেয়েটা তো ভালো ছিল। দীপু একটা মই বোধহয় আর এই জীবনে বিয়া করা পারবে না রে। এই 9 মাসে এতগুলা মেয়ের খোঁজ পানো, এতগুলা মেয়ে দেখিনো, কিন্তু কেউ আর মানে নেই। একটাই কথা শুনবা যায় খালি শিয়াল ধরা, শিয়াল ধরা, শিয়াল ধরা। শিয়াল ধরা কই এক বছরের মধ্যে বলে বেহা করে দেখাবো, কই পারলো? খুব তো গরম দেখাইলো, ফুটানি শেষ। ওই জ্যেষ্ঠ কুনা গেল, সেই তো শিয়াল ধরা হয়ে থাকিলো, তুই কোনোদিন বেহা করবা পারবে না। আর শোন, আজকে সাইকেল দিন নাম বম, খবরদার সাইকেল নিতে পারবে না। মুই কাজের যাম, সাইকেলটা খুঁজে পাবনি, সাইকেল ধরে পালায়া ভেলভেল করে দিকে থাকি না, পালাই থাকি মোর মুখের সামনে থাকি। দীপু একটা শিয়াল ধরা দীপু একটা শিয়াল ধরা মই কোনা ঘুমাম, জিংনা জায়গা ছিল ছাগলের মতন ঘুমাইনো। উনা ওই কোন ধানে বস্তা ঢুকাই দিয়ান, মই থাকিম তালে কোনা। কি অর্ধেক রাতে তুই বাড়িতে যাইস কেন? এই বাড়ির তোর কোনো জায়গা নাই। তুই হামাক চ্যালেঞ্জ দিয়ালো তুই এক বছরের মধ্যে বেহা করিবু, বেহা করবা পারিস নি, এখন তুই কোনা থাকিবু, থাক যা। এই বাড়ি তোর কোনো জায়গা নাই, যা। আরামজাদা কোটিকার হামাক গরম দেখা হওয়াই। কি